লোকের মৌত হবে পাকিস্তানে, আছে বেটা জিদ্দায়। মালাকুল মৌতর কাছে খবর পৌঁছে আল্লাহর পক্ষ থাকি আমার গুলাম রে আপনার কি বলে কবজ করো। মালাকুল মৌতে ফরমাইন আল্লাহ সময় অল্প, বিচারা হইয়া তাক লগিয়া আপনার জিদ্দাত বাড়ি হইল, তার মৌতর ঠিকানা হইল পাকিস্তান। ই কম সময়ের ভিতরে মানুষটা জায়গাত পৌঁছিব কেমনে, আর আমি তার রুরে কবজ করবো কেমনে। যার যেখানে মৌত লেখা সেই জায়গাতেই তার মৌত হবে, জায়গার পরিবর্তন নাই। না হবে সময়ের পরিবর্তন, না হবে জায়গার পরিবর্তন, নির্ধারিত জায়গায় নির্ধারিত সময় তোমার মৌত হবে। এখন মানুষটা জিদ্দায় আর পাকিস্তানে দূরত্ব অনেক। এখন মানুষটাই কম সময় আইব কিলার, আমি তারে রুটা আনমু কিলা। আল্লাহর কুদরত, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইন যে আজরাইল তুমি তোমার যথাস্থানে পৌঁছো, তোমার কাম আপনার জায়গায় যাওয়া, আর আমার কাম হইয়া থাকলো আমার বন্দারে পৌঁছাই দেওয়া। ভদ্রলোক বাইর হইছনে খাজো যাইতা, ধরছে গুন্নি কুড়ুলা বাতাসে, মুহূর্ত সময়ের ভিতরে আনিয়া কুড়ুলা বাতাসে শাড়ি দেখানো বলে তার বাড়ির মধ্যে। একদিকে বাড়ির মধ্যে আইয়া মানুষ পৌঁছিল, অপর দিকে আজরাইল জায়গার মধ্যে হাজির। পৌঁছা মাত্রই আল্লাহর হুকুমে মালাকুল মৌতে রুরে কবজ করে লিছেন, সময় গেছে নি। মুসলমান তারিখে খাম হবে না, আগামী দিনে বাসিমু আর আমল করমু সেটা কখনো মানা যাবে না। সাদ্দাদে জান্নাত তৈয়ার ফরমাইছে, এমত অবস্থায় জান্নাত যখন জান্নাত বনবার আগে আজরাইল সাদ্দাদের কাছে হাজির। সাদ্দাদের কাছে যখন আজরাইল হাজির হয়ে গেছে, মৌতর আলামত বুধবাইল সাদ্দাদে। মানুষ মরবার আগে কিছু আলামত তার জাহির হয়। কেউ 6 মাস আগে টের পায়, কেউ 40 দিন আগে তাই টের পাইলায়, কেউ মৌতর ঘণ্টাখান আগে টের পায়, আর কেউ টের পায় না। কোনো মানুষে 6 মাস আগে মৌতর ওনার কি সন্ধান পাইলায়, একটা আলামতে বুঝিলে আর বাস্ত নাই, 6 মাস আগে তাই আরম্ভ হয়ে যায়। আর কেউ ঘণ্টাখান আগে বুধবায়, কেউ বুধবায় না। এবার সাদ্দাদে বুধবাইল মৌতর আলামত দেহর মধ্যে বাসি গেছে। সে আপনার মাথা আরম্ভ করলো সাদ্দাদে। আজরাইল সামনে আই গেছেন ভাবিয়া সাদ্দাদে মাথা আরম্ভ করলো। আজরাইল দেওয়াল্লায় সুযোগ দিলা সাদ্দাদর লাগে মাতিবার মতো। সাদ্দাদেব জিজ্ঞাসা ফরমাইল তুমি কে বলে, আমি তো মৌতর জম। ইনকিতার লাগি বলে তুমি আল্লাহর হুকুম হইছে তোমার জান নিতাম গি। নিবাই গিয়া অসুবিধা নাই, আমি তো এখনো মৌতের জন্য প্রস্তুত হইছি না। সারা জীবন নাফরমানি আর নাফরমানি করছি, এখনো মৌতের জন্য প্রস্তুত নাই। আল্লাহর কাছে সুযোগ চাইয়া যাও, আল্লাহর কাছে সুযোগ চাইয়া আমার আরো তুলা টাইম খো বাড়াই দিতা। আজরাইলে আপনার সাদ্দাদরি অনয় বিনয় দেখিয়া, কাকুতি মিনতি দেখিয়া আল্লাহর কাছে সুযোগ মুহূর্ত চাইন। আল্লাহর যাতে জানাইলা আজরাইল দেখি আমার গুলামে মনে হয় বন্দেগি করতো, মনে আমার ডাকিত তওবা করতো, তার হায়াতর মধ্যে 1 বছর সময় বাড়াই দেও হইল। 1 বছর সময় বাড়াইয়া মৌতর আলামত হরি গেল। সাদ্দাদে বিশাল সাম্রাজ্য বেস্ট বানানি আরম্ভ করলো। বেস্ট যাতে এই গরব বেষ্টর ভিতরে একটা ফিবরাও ঢুকতে পারে না, কোনো হাওয়া বার্তায় ভিতরে যাইতে পারে না। কই বেস্ট বানানি আরম্ভ করছে। ইরামা জাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। ইরাম শহরের মধ্যে বিরাট আপনার জন্নত স্বর্গ বানানি আরম্ভ করলো। ওখানের মাঝে লাইটিং ব্যবস্থা, ফুল ফলর ব্যবস্থা, খাদ্যদাদ্যের ব্যবস্থা, সব কিছু লম্বা জীবন যাতে খাটাইতে পারে সব কিছু ঢুকাই লিছে। যেই সময় এখন প্রস্তুত হয়ে গেছে জান্নাত প্রবেশ ফরমাইতো, বেহেশত হামাই জিত গিয়া তার বানাইল জান্নাতর মধ্যে প্রবেশ করি নিত। মালাকুল মউত ইয়া হাজির। এবার আপনার সাদ্দাদে খান্দন আরম্ভ করলো, আফসোস আরম্ভ করলো। এত বড় বিশাল জান্নাত বানাইলাম, এত সায় সামান তার মাঝে তৈয়ার ফরমাইলাম আজীবন থাকার জন্য, কিন্তু মালাকুল মউতর হাত থাকি তো রেহাই পাইলাম না। মৌত যখন লিখিত আছে নির্ধারিত সময় হবে, এজন্য আপনার কি বলে সাদ্দাদেও চেষ্টা করি বাঁচতে পারছে না। তুমি আমি দুনিয়ার কোনো মানুষ আপনার চেষ্টা করি বাঁচাও সম্ভব হবে না। তাই আমার ভাই হল আল্লাহ ফরমায় নাই নামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহর যাতে ফরমাইন তুমি চাও দেওয়ালের ভিতরে থাকো,
কেলার ভিতরে থাকো, সন্দুক আলমিরার ভিতরে থাকো, যেখানেই থাকে না কেন মৌত থাকি বাগা বাসা সম্ভব নাই। যেনই থাকবাই সেখানোর মধ্যেই তোমারে মৌতে আক্রান্ত করব। চাহে সাগরের ভেটো যাও, চাহে পাহাড়ের উপরে যাও, চাহে সন্দুক আলমিরার ভিতরে যাও, কোথায় গিয়াও বাঁচতে পারবে না, কেননা নির্ধারিত সময় তোমার মৌত হবেই হবে। আয়াতের তাফসীরের মধ্যে আনইন একজন আপনার জিনাকার মহিলা, একজন জিনাকার মহিলা ঘটনাটা আনতে আসেন আপনার তাফসীরের মধ্যে। আমিও সেই ঘটনা আপনার সামনে তুলে ধরতাম চাই। আল্লাহর বন্দেগান, একজন মহিলা একটা বাচ্চা প্রসব করছে। বাচ্চা প্রসবের লগে লগে গায়েব থাকি আপনার আওয়াজ শুনে গায়েব তাই কোনো একজনে আওয়াজ দিতরা, এই মেয়েটা যে মেয়েটা জন্ম নিছে, মেয়েটা আপনার কি বলে 100 পুরুষের লগে জিনা করব, দর্শনে জড়িত হইব 100 পুরুষের সঙ্গে। 1 2 নম্বর ইয়া তাং লগি আপনার ফিরিয়া গায়েব থাকি আওয়াজ আইল, এই মেয়েটা আপনার মরণের কারণ হইয়া থাকব কি একটা মাখড়ের জীবাণু, এক মাকড়সার জীবাণুর দ্বারা মেয়েটার মরণ হইব। যখন আপনার এই দুইটা আশ্চর্য কথা শুনছেন গরুর খামলা মানুষে, ইন লগালগ আপনার দাঁড়ালু এখান চুরি দিয়া মেয়েটারে আপনার অপারেশন করিয়ে দিছই, গলা তাকি পেট পর্যন্ত সিঁড়ি লিছেন যাতে মরি যায়। এখন আপনার মায় আর নানিয়ে মিলিয়া জঙ্গলে আপনার জড়ি বাতা দিয়া মেয়েটারে আপনার ব্যান্ডেজ করিয়ে দিছইন, এই মেয়েটা আপনার সুস্থ হয়ে গেছে। যে মানুষটাই আপনার মেয়েটারে জব করতে চাইছে তার খেয়াল যে জিনা করব, এখন বাচ্চা আছে মরি গেলে ব্যস্ত যাইব। শত মানুষের গুণাগার বানানি তাকি এগু মরাইলে বাবালা, ও তাই নিয়ে মারিলিসলা, মনের বাপ মরি গেছে, মারিলিতা উদ্দেশ্য অপারেশন করছেন, মরছে না। আল্লাহর হুকুম হইয়া থাকলো বাঁচিত, কেননা মরণের কারণ একটা মাকড়সা হইতো, কোনো মানু নাই জেলা লেখা ওলা লাগে, ওটা হইল আল্লাহর হুকুম। অনেক মানুষে মারতে মারতে বস্তা বন্দি করি মরি গেছে মনে করি ফালাই যায়, বাদে এগু ফিরিয়া বাঁচি যায়। মরা মনে করি ফালাইতে বাঁচে কিলা বলে আল্লাহর হুকুমি গুইলা মরতো না, জেলা তার মৌত লেখা ওলা হইতো, কেউর মাইরে মরতো নাই। যাই হোক, আপনার ভদ্রলোক মারনেওয়ালার মন ডরাইয়া আজিল, আমি তো এই মেয়েটারে জব করছি, মেয়েটারে হত্যা করছি, হত্যার দায় আমার আজীবন জেল হইব, নতুবা আমার ফাঁসি হইব। তাহলে দেশ ছাড়িয়া যাই কি বাঁচার আশঙ্কা আছে, দেশ ছাড়ি গেলে গিয়া হয়তো বাঁচি যাইতাম পারি। ও তাই দেশ ছাড়িছেন, যখন দেশ ছাড়িয়া প্রবাসে গেছেন, দীর্ঘদিন প্রবাস রইছেন, টাকা পয়সা উপার্জন করছেন, পরিমাণ 18-20 বছর বাদে দেশের মাঝে ঘুরিয়া আইছেন। এখন আইয়া সুন্দর বাড়ি ঘর বানাইয়া একটা সুন্দর ভাতৃ বিবাহর আপনার শৌচালয় আরম্ভ করছেন। যে মেয়েটারে আপনার জবইয় করিয়া হত্যা করি ফেলাই গেছিলাম, মেয়েটা যুবতী, শত পুরুষের সঙ্গে তাই জিনা করিয়া আসছে। আল্লাহর বন্দা আপনার জব করনেওয়ালা যাইন, এই ভাতৃ তুকাইতে তুকাইতে ও মেয়েটার বিবাহর প্রস্তাব তান কাপিয়া পৌঁছিছে। যখন ঘটনা লম্বা, যখন বিয়া শাদী হইল, লাইলাতুল বাসর আপনার লাইলাতুল জুফাফ বা বাসর রাত্রি, স্বামী স্ত্রীর কিছু আলাদা আলাদা আলোচনা থাকে। মহিলায় প্রশ্ন করলাম, আমার স্বামী দীর্ঘ বয়স হওয়ার বাদে বিবাহ করলাই, আগে সময় মতো বিয়া করলাই না, তার কারণটা কি? আমার মতো আপনার কম বয়সী মেয়ে, তোমার মতো বয়স নাই তো বিবাহ করাটা ঠিক হয়েছে না, তুমি তো আগে বিয়া করতে পারো, বয়স তো অনেক দেখি আর আগে করলাই না, কোন কারণে বিয়া করলাই না কারণটা কও। ভদ্রলোককে খোয়া আরম্ভ করলাম, আমার তো কারণ হইয়া থাকলো বহুত কঠিন। আমি কোনো এক ঘটনা করিয়া দেশটা কি আউট হয়ে গেছিলাম গিয়া, প্রবাসী জীবনে বিয়ার সুযোগ পাইছি না, 18-20 বছর প্রবাসে কাটাইয়া দেশ ঘুরছি, বাড়িঘর বানাইয়া এখন বিবাহর বন্দোবস্ত নিয়েও তোমারে করছি বলে ঘটনা কিতা লিটা আমি আর এখন খুইয়ার না। আচ্ছা তুমি কৌসাইন, আমি তোমার তাকে জানতাম চাই, তোমার জীবনের ইতিহাস তোলা কৌসাই বলে, আমার জীবনের ইতিহাস কি জানতে চাও? বলে আমি শুনলাম তুমি বলে শতাধিক পুরুষের সঙ্গে জিনা করছো, সত্য কথা কইবাই মিথ্যা কথা কইবাই না, শুনলাম আমি তুমি বলে শতাধিক পুরুষের সঙ্গে জিনায় জড়িত হইছো। মহিলাটায় ফরমাইল, আল্লাহ রসুল সাক্ষী করি হইয়ার আপনি যেখানে করায় বিলকুল সঠিক এবং সত্য কোনো কম নাই, যে পরিমাণ করায় কিবা এটা কি বেশ হইতে পারে গুনছি না, অনুমান আমি শতাধিক পুরুষের সঙ্গে দর্শনে জড়িত হইছি, আমি দর্শিত হইছি শতাধিক পুরুষের কাছে। বলে তাহলে আমি তোমার সামান্য আপনার দেখার প্রয়োজন আছে, তোমার গলার তাকি পেট পর্যন্ত সিরার একটা সিন আছে, ওটা আমি দেখতাম চাই।
যদি তুমি শত পুরুষের সঙ্গে দর্শন করোতে একটা সিন তোমার শরীরে থাকবো। ওগু দেখতাম, বলে আচ্ছা দেখতে পারেন, যেহেতু আপনি আমার স্বামী, আমারে দেখতে আপত্তি নাই। যখন দেখলা, দেখাত লাগিয়া দেখেন সত্যকার গলা থাকি পেট পর্যন্ত আপনার কি বলে পরিপূর্ণভাবে সিরার একটা সিন আছে। কইলা হ্যাঁ আমি তো সিন পাইছি, আমি তোমার কারণে প্রবাসী জিন্দেগি এখতিয়ার করছি। তুমি তো ও মেয়ে জান জন্মর পরে মায় আর না নিয়ে নিয়া গাছপালার পাতার গুটা দিয়া তোমার দেহটারে সুস্থ করিয়ে দিসলা। তোমার জন্মর পরে আমি তোমার হত্যাকারী, তোমার এই অপারেশন করনেওয়ালা, হত্যা করনেওয়ালা হইয়া থাকলাম। আমি তোমার মায়ের গরর খাদিম ছিলাম। তোমার জন্মর বাদে আমি গাইবি একটা আওয়াজ শুনছি, কে যেন এই মেয়েটা 100 পুরুষের সঙ্গে জিনা করব। যখন আমি এই মাতটা শুনলাম, আমার মনে আইয়া আজিল তোমারে যদি জব করিলাই মারিলাই তুমি বেহেস্তি হইবাই, যেহেতু নাবালিক। বালিক হইলাই না, আর শতাধিক পুরুষে তুমি দর্শনের গুণায় জড়িত করলাই না, শত শত পুরুষ তোমার কারণে দুজক জ্বলিলা না। আমি একজন মরি যাই, তুম তবে শতজনরে দুজক তাই বাঁচাই, এর কারণে আমি তোমারে হত্যা করাত লাগছিলাম। মরি গেছো মনে করি ফাল্লাইয়ে বাগিছিলাম যে আমার উপরে কোন জেল জরিমানার। এখন তো দেখি আর তুমিও মহিলা, জানে আমি জব করছিলাম, শতাধিক পুরুষের সঙ্গে তুমি আপনার দর্শনও জড়িত হইছো। তাহলে এখন তোমার লাগি আমার বড় মায়া, যেহেতু শাদি করে লিছি। শাদির আগে যা করছো আল্লাহর হাওলা, এখন আমি যখন বিয়া করছি, তুমি বউ আমি স্বামী, তোমার লাগি আমার অত মায়া হইছে সীমানা নাই। তোমারে মরতে আমি চাই না। তোমার মরণের কারণটাও আমি গাইবি আওয়াজ দ্বারা শুনছি। তোমার মরণের কারণটা হইয়া থাকবে একটা মাকড়র জার্ম, যার কারণে আমি চাই না যে তুমি কোনো মাকড় মারিয়া মরো। এর কারণে আমি নিপুটি বন্ধ একটা ঘর বানাইছি তোমার জন্য। ঘরের ভিতরে থাকবাই যাতে তুমি কোনো মাকড় শোন আর মাকড়র জার্ম লাগি মরো না। ঠিক আছে। কয়েকদিন গেছে, আপনার বিছনার মধ্যে শুইয়া শুইয়া মহিলায় দেখুন একটা মাগলে জাল বাতিছে ঘরের সাইডে। কইলে তগু মারিলে কোয়া যায় না। আমার স্বামী কইসইন আমার মরার কারণ হইব মাকড়। তো ওগিয়ে কোন দিন মনে আমারে খামড় মারব না, বিষ দিব মারিলতাম। উঠিয়া বাড়ি মারি মাটিত পালাইছইন। যখন মাটির মাঝে মাকড়টা পড়ছে, চেঁচিছে তো একটা রস মাকড়ের ভিতরেতেই বার হইছে। ও রসটা তাকি একটা অংশ তান শরীরের মাঝে লাগি গেছে, যেন লাগছে অন্তাই ফসা আরম্ভ। কিছুদিনের ভিতরে আস্তা মানুষ মাকড়ের সেই জীবাণু লাগিয়া আস্তা মানুষ ফসি গেছে। কোনো ডাক্তার কবিরাজে আপনার ঔষধ দিয়ে বাঁচানি সম্ভব নয়। আগের মেয়েটা আপনার কি বলেও মাকড়ের জীবাণু মারা গেছে। আল্লাহর বিধান, তোমার যেভাবে মৌত লেখা, যে হালতে মৌত লেখা, যে জায়গার মধ্যে মৌত লেখা, কোনো টাল বাহানা করিয়া বাঁচা সম্ভব নয়। ভদ্রলোকে তার স্ত্রীরে বাঁচাইবার লাগিয়া নিপুটি গড় তৈয়ার ফরমাইলা, নিপুটি গড়ের ভিতরে স্ত্রীরে রাখলা। আগের আপনার মরার কারণ যে মাকড় আসিল, মাকড় হইছে নি না না, ওতার লাগি সেই রে ফরমাইন। আরে হায়াত লেখা হাতে বাইরে মত তো লেখা পায়, আর যার যেখানে মত লেখা সে সেখানে যায়। আবারও ফরমাইন যৌবন না হয়ে রে আফন, আর লাভের আশায় মূল হারাইয়া হইলাম বিড়ম্বন। নারীর সাথে সাধনীতে মহিলা কতজন, আরে নারীর সাথে সাধনীতে মহিলা কতজন। হকিকত ছাড়িয়া দিলাম মজাজের কারণ যৌবন না হয়ে রে আফন, আর লাভের ফোনতে মূল হারাইয়া ঘটল বিড়ম্বন। এবার আল্লাহর বন্দেগান, বউর কারণে অতটুকু করলা, আখের বউরে কি রাখা সম্ভব হইছে বলে না। তাহলে আল্লাহর যাতে ফরমাইছেন কোরআনে করিমের মধ্যে আবার কি, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমাইন, নবী আপনি বলে দাও, মৌত তাকি তোমরা বাগো, যেতায় বাগো, যেখানে বাগো, মৌত তাকি বাগিয়া বাসার কোনো ক্ষমতা নাই। যেখানে যাইবাই সেখানেই মৌতে তোমারে ভাইব। অনেক সময় দেখা যায় আগে আগে বেশ আসিল, গুঠি বেমার আইতো, মানুষই গাঁও ছাড়িয়ে আরেক গাঁও যেতে গিয়ে আমার গাঁত গুঠি আইছে, ই গাঁও তার না রে বা, মানুষ মোটটা খালি ই গাঁও তার না, আরেক গাঁত গেলে গিয়া তোমারে গুঠিয়ে পাইতো নাই। বসন্ত কলেরা আইছে, মানুষ এই গাঁও ছাড়িয়ে আরেক গাঁও যেত, হগাঁত গেলে মনে বাসিমু, হি গাঁত আজরাইল নাইনি, বলা হি গাঁত নাইনি, ই বলা যাইতে পারে না। আমরা সাধারণত দেখতে পাই বিশরি বৈতল এক জাতর জিন্নাত, ফানির তাকে বেশি, মানুষের বেশি দুঃখ দে।
বাড়ির মাঝে বাসা করছে বৈতল জিন্নাতে। ই বাড়ির মানুষ ই বাড়ি ছাড়িয়া গেছেন গিয়া মনে করিলেন বহু দূরে, মনে করিলেন এখান থেকে গেছেন কি করিমগঞ্জ টাউনের পার্শ্ববর্তী আর কোনো খানো। হিন গেলে কি বৈতলর লাগালাগি বন্ধ হয়ে যায়নি, হন গেলে হন গিয়েও লাগে। কইলার ইনো আইয়া পারছি না, তে যাইতাম কি বদরপুর, বাড়ির ফুন্না বৈতল গিয়েও নো সেতায়, ইনো আর রইতাম না, যাইতাম কি বদরপুর, গেল বদরপুর। হিন গিয়া আল্লাহ দেখায় হন সেতায়। যেমন আমি উদাহরণস্বরূপ দেখাই, আমার বড়শিলার মধ্যে এক পরিবার মানুষ আছিল, আপনার কি বলেন তে এরা এই জায়গার মধ্যে খালি বৈতলে সেতায়। বিশ্বরীর নৌকা শনি মঙ্গলবারে দৌড়ায় ফুরকিত। হিন্দু বাড়ি আছিল মূল, এই বাড়ির বেটির নাম কমলা। রাইট মঙ্গলবার শনিবার আপনার কমলা ফাগল হইয়া গিয়া নৌকার উপরে উঠে যায়, লামানির সম্ভব নয়। আবার ফজর টাইম নৌকা ডুবে ইগো সাঁতার কাটিয়া উঠে। বাড়ি বেছিলা এই হিন্দু মানুষ সকলে লইলা মুসলমান এক গুড়োয় কয়দিন রইলা, খালি আলত সাবেছে তাই, খালি আলত ভাবা যায়। ইগুর বিষ ইগুর বেদনা, ইগুর মাতার বিষ ইগুর ভেটর বিষ ছাড়ে না। তবিব করতে করতে বেগর খেয়ে ওই যায় অবস, আত অবস ফা অবস, খাম করে না। মেসা বলে তবিব করতে করতে বেগরও খামায় না। বেছিলা এই বাড়ি তার না, এই বাড়ি বৈতল ইনার না। আধা কিলোমিটার হরিয়া ইয়া ফুবে বানাইলা বাড়ি, রইলা ইনো আরো 2-8 বছর মানুষ মরইন খালি। তার আর উল্লিয়া ওলাত তাই মরইন, পেটর বিষ মাতার বিষ এটা করে হতা করে। কইলা ইনো আর না, সালিলা বড়িলা দ্বিতীয় বাড়ি বানাইলা গিয়া বাড়িগ্রাম, এখানে এখন বর্তমান লন্ডরি বাড়ি। হন গিয়াও রেহাই নেই, হন গিয়াও সেটায়। বাদ জিন্নাত তুমি যেন যাইবা আসর তোমার দিকে করছে, যেন যাইবা অন গিয়া সেটায়। তোমার উপরে আল্লাহর হুকুম হয়ে গেছে, কলেরা বসন্ত প্লেগ গুটি কঠিন কঠিন বেমারে আপনার গাঁর মাঝে আই গেছে। ই গাঁও ছাড়িয়া গেলে তুমি রেহাই ভাইবা বলে না, হদিস শরীফও আইছে নিষেধ। বেমারে যদি দেখা দে কঠিন মহামারিয়ে গাঁও ফালাই যাইতে না, বাড়ি ফালাইয়া যাইতে না, অন্য রইতায়। বড়সা আল্লাহর উপরে নাজাত চাইতে আল্লাহর কাছে। আপনি মরার ডরে বেমারর ডরে গাঁও ফালাইয়া বাড়ি ফালাইয়া শরণার্থী হইতায় না। হে আল্লাহর বন্দেগান, যেখানেও যাইবা মৌতেও ভাইব বেমারেও ভাইব, বাঁচার পথ নাই। এবার আল্লাহর বন্দেগান লক্ষ্য করো, দুনিয়ার কোনো জায়গাত গিয়া যদি বাঁচা যায় না, তাহলে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের হুকুম মানিয়া জমিন তাই বিদায় পাইলে মরণ কবর হাসরের মধ্যে আর কোনো আযাব আমরা লাগি থাকে না। এবার আমি আপনার সামনে প্রসঙ্গক্রমে আপনার আয়াত আনতে আসি, লক্ষ্য করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইলা কালা রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। আল্লাহ তুমি মরারে কিলা জিতা করো, আল্লাহ তুমি মরারে কিলা জীবন দেও, যে মরি গেছে এরে জীবন দিবাই কিলা দেও কিলা। আল্লাহর যাতে ফরমাইন ইব্রাহিম, এ আমার বন্ধু তুমি কি বিশ্বাস করো না আমি মরারে জীবন দিতাম পারমু, আমি মরারে জীবন দিতে পারি, এ কথা কি তোমার বিশ্বাস হয় না? বলে আল্লাহ বিশ্বাস তো করি, তবে দিলে মানে না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইলা ইব্রাহিম 4টা ফাঁকি একত্রিত করো, রুমে করলাম আপনার মাংস এ সপ্তাহে একলগে কুটিয়া 4টা দোলা বানাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে 4টা ফাঁকি আনলা, একটা খাওয়া, একটা ময়ূর, একটা কবুতর, একটা মুরকা। 4টা ফাঁকি একত্রিত করলা, আপনার অগুন বালা করি কুটিয়া, বালা করি গঙ্গুন্তরে আপনার কুটিয়া 4টা লাড্ডু বা 4টা গুল্লি বানাইলা। আল্লাহরে জিজ্ঞাসা করেন, আল্লাহ এখন কিতা করতাম? বলে 4 ফাড়ো নিয়া 4 গুল্লি তৈয়াও। অগুর মাংস হগুল্লিত, 4 ফাঁকির মাংস 4 গুল্লিত হামাইছে, তো রুমও হামাইছে, রক্তও হামাইছে, হাড্ডিও জুড়িয়া হামাইছে। কোন গুড় হাড্ডি কোন বাই চিনার ক্ষমতা নাই কুটার বাদে, এখানে কুটার বাদে। যার কারণে এখন 4 ফাড়ো 4 গুল্লি নিয়া তৈয়াও। 4 গুল্লি বা গুল্লা বানাইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামে 4 টিলা বা ফাড়োর উপরে তৈয়া আইলা। আল্লাহর যাতে ডাক দিলা, ও ইব্রাহিম এখন তুমি ডাক দেও 4টা ফাঁকির নাম ধরিয়া, দেখবা তোমার ডাকর লগে 4টা 4 ফাড় তাই বার হইয়া আইবা। ইব্রাহিম আলাইহিস সালামে খাওয়া ময়ূর এবং কবুতর মুরগার নাম ধরি ডাক দেন। ডাক দেওয়া মাত্র দেখা যায় 4 ফাড়ত তাকে 4টা বার হইয়া আইতরা, তারার মাঝে কোনো অঙ্গ প্রত্যঙ্গর কমি নাই। আল্লাহর যাতে জানাইন, জিজ্ঞাসা ফরমাইন ইব্রাহিম এখন কি বিশ্বাস হইছে আমি যে জীবন মরণের পরে জীবন দিতাম পারমু? হযরত ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইন, আল্লাহ নিশ্চয় নিশ্চয় আমার ইকিন বিশ্বাস, তোমার জাতরি ক্ষমতা আছে, মরার বাদে তুমি জীবন দিতে পারবাই। এবার আমার ভাই অকল বুজুর্গ অকল মরার বাদে জীবন বুঝাইলাম, এখন আমরা যাই গিয়ে আপনার মরণের সময় কুরুক আপনার সুখ আর দুঃখের দিকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, মানুষের যখন মরণ যার বালা হয়
মরণের পরে তার কবরের হালতটা ভালো হয় মানুষের জীবনের আমলের উপরে শেষ টাইমের আমলের উপরে নির্ভর। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যার শেষ বালা তার সব বালা, আমলের নির্ভর শেষের উপরে। নবীজি ফরমাইছেন যে মানুষের জীবনের শেষ মাত মুখে দি জারি হইব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর হাবিবে ফরমাইরা যে মানুষের জীবনের শেষ মাত কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইব, এই মানুষটাও ইয়া তার লগে কি বলেন তে দাখালাল জান্নাহ, বেহেশত প্রবেশ করব। আমার ভাই হল বুজুর্গ হল মাতর দিকে যাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন নেককারর মরণের হালত ইয়া থাকলো আপনার সাধারণ পিপিলিকার খামড়ের মতো। কোনো ফিবরায় যদি শরীর খামড় মারে জেলা মানে দুঃখ অনুভব করে, প্রকৃত ইমানদার নেককারর মৌতর কষ্ট ফিবরার খামড়ের মতো বোঝা যাইব। আর কোনো মানুষের মৌতর কষ্ট আপনার কি বলে গুরুজোর ডান্ডা থাকি আরও মারাত্মক হইয়া থাকবো। একজন মানুষরে যদি হাত পাও বান্ধিয়া গুরুজ দিয়া বাড়িয়া নিয়ে হেফ হেফ যে পরিমাণ চিৎকার পায় দে দুঃখ পায়, এটা কিও বেশ হইয়া থাকলো খেউরর মরণর কষ্ট। আর খেউরর মরণর কষ্ট হইয়া থাকলো পিপিলিকার খামড়ের মতো। ইয়া রাসূলুল্লাহ, কাহাদের মৌতের অবস্থা ফিবরার খামড়ের মতো খারার মৌত হইব? নবীজি ফরমাইন যারা প্রকৃত দিনদার নেককার ইমানদার হইব এরার মতো সময় মরার কষ্টটা ফিবরার খামড়ের মতো বুঝাইব। আর যারা ইমানদার নেককার হইতো নাই এরার মরণের সময় কুরু কষ্টটা ওনার কি বলে গুরুজোর ডান্ডা তাকি আরও মারাত্মক বুঝিয়া উঠিব। ভাই হল বুজুর্গ হল আল্লাহর হাবিবে ফরমাইন মানুষ যখন মরণমুখী হইব তখন তোমরা তার কিনারার মধ্যে তাকিও, ওলিওয়ারিসা কারিবিন হল মইত অর্থাৎ মরনেওয়ালার খান্দার মাঝে তাকিও। মাটির দেহ পিঞ্জরার ভিতরে এত সুন্দর সুরত বানাইয়া জানটা সেই রুট আল্লাহর যাতে ওয়াদা পূরণের জন্য রুটারে দান করে দিছে। আল্লাহর যাতে চার জিনিসের কসম দিয়া ফরমাইন মানুষ ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। রব্বুল আলামিন এই চার জিনিসের কসম দিয়া কইতরাও মানুষ তোমার তান জান যে বডির ভিতরে আমি আল্লাহ টাইম রাখছি, এই বডিটা সুন্দর করে বানাইছি, খুব সুন্দর কাঠাম সুরতে বানাইছি। তোমার রুহ হইয়া তাং লগি পাক পবিত্র, এই পবিত্র রুহের স্থান পিঞ্জরাদের ভিতরে যে আমি আল্লাহ রাখি, পিঞ্জরাটা সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ সুন্দর করে বানাইছি। মানুষটা কি পৃথিবীর আর কোনো বস্তু সুন্দর হয় না? দুনিয়ার ফুলরে সব মানুষে সুন্দর মনে করিয়া থাকে, মানব ফুলের মতো সৃষ্টি জগতর কোনো ফুল এত সুন্দর আল্লাহ বানাইছে না। মানর মাথাটা হরাইয়া যদি আপনার দেহ কাটামরে কোন চুন সামান্য সামনে রাখা যায়, এই ফুলটা কি সুন্দর, পৃথিবীর আর কোনো ফুল নাই সবচাইতে সুন্দর ফুল। মানুষের আকর্ষণীয় বস্তু। জবা ফুল ফুটছে চোখ টান দিনে, হাসনা হেনা ফুটছে চোখ টান দিনে, আপনার রজনীগন্ধা ফুটছে চোখ টান দিনে, সূর্য ফুল ফুটছে আপনার চোখ টান দিনে, পলাশর ফুল ফুটিছে দেখিতে পলাশ পুষ্প অতি মনোহর, গন্ধ বিনাই তাই কেউ করে না আদর। ফুটিছে আপনার শিমলির ফুল, গাছ লাল, দেখতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। তার মাঝে আপনার সুগন্ধি নাই, কেউ তার আদর করে না। দুনিয়ার ফুল উদ্দেশ্য হইয়া থাকলো ফুল রে মানে ভালো পায়। এই পৃথিবীর যত নমুনার ফুল আছে সব ফুলও কমি বেশি গ্রান আছে, মানুষে ব্যবহার করে আরাম পায়। কিন্তু মানব ফুল তাকি পৃথিবীর মধ্যে গুণবতী আর কোনো ফুল নাই ভাই। সবচাইতে গুণদায়ক ফুল হইয়া থাকলো মানুষ ফুল। মানুষরে ফুলের আকারে নিলে ফটোর মাঝে মানুষ ফুল তাকি আর সুন্দর কোনো ফুল নাই। আর মানুষ যখন গুণওয়ালা হয়ে যায়, ধর্মক্ষেত্রে গুণী হয়, তখন এই মানুষটা কি দামি আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আর কেউ নাই। মানুষ যখন প্রকৃত ইমানের সাথে নেক আমল করিয়া আদর্শ চরিত্র গঠন করিয়া মানুষ যখন মানব জগত গুণী হয়ে যায়,
তখন শুধু মানব জগৎ নয়, সৃষ্টি জগতের মধ্যে মানুষটা কি আর দামি, মানুষটা কি আর সম্মানী, মানুষটা কি আর আপনার সৃষ্টি জগৎ দ্বিতীয় কোনো বস্তু নাই। এবার আল্লাহর যাতে ফরমাইরা 4 জিনিসের কসম দিয়া মানব মূর্তি সুন্দর, কিন্তু এর বাদেও সারার নিচর দুজখ, সবচাইতে নিচর দুজখ মানব জাতির এক গুরুরে আল্লাহ আপনার ফালাইবা। ও 4 জিনিস কিয়র কসম? ফয়লা কসম তিন, আঞ্জির এক জাতর ফল, বড় ফল, আপনার ভিন্ন ভিন্ন রোগের সমাধান দে আঞ্জিরের ফলে। আরবর মানুষে আঞ্জির দিয়ে বাল্লা ভাইতা জানতা কিও প্রিয় মনে করতা, আল্লাহ যাতে আঞ্জিরের কসম দিলা। 2 নম্বর ওয়াজ জৈতুন, আরবর মানুষে জৈতুনের গোটা বা বৃক্ষ করে বড় দাম দিতা, জৈতুনের তেল দিয়ে গরিব মানুষের রুটি খাইতা, জৈতুনের তেল জ্বালাইয়া গোটা জ্বালাইয়া গরুর মাঝে আলো দিতা, কারেন্ট বিদ্যুৎ ছিল না, যার কারণে জৈতুন বৃক্ষ বড় দামি আছিল আরবীগুলোর কাছে। আল্লাহ যে জিনিস বন্দায় বাল্লা ভাই ও জিনিসের শপথ কসম দেন, তাই আঞ্জিরের কসম দিলা, জৈতুনের কসম দিলা। আরবের মানুষে আপনার পছন্দ করত কি ও তুরি সিনিন, তুরে সিনার ফাড় আরবর মানুষে বড় সম্মান দিতা, ই ফাড়ের মানুষে ফিস দিয়ে আটিতাও না, ওল্লা সম্মান। তাই আল্লাহ তুরে সিনার পাড়র কসম দেন। আর পৃথিবীর মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষে সর্বধর্মের মানুষে বয়তুল্লাহরে সম্মান দিতা, মক্কা শরীফরে সম্মান দিতা। আল্লাহর যাতে ফরমাইন ওয়াহাদাল বালাদিল আমিন, পবিত্র শহর মক্কার কসম, আর পবিত্র ফাড় তুরে সিনার কসম, আর মূল্যবান বস্তু জৈতুনের কসম, আর মূল্যবান ফল আঞ্জিরের কসম। 4 কসম দিয়ে আল্লাহ কইতরা লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ সুন্দর কাটামে তোমাদের বানাইছি, বড় সুন্দর করে বানাইছি। এর বাদে ফরমাইয়া সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এত সুন্দর করে বানানির বাদে এই পবিত্র রুরে এত সুন্দর বডির ভিতরে রাখার আমানত রাখার বাদে এই বডিটারে আল্লাহ ফরমাইরা এই সুন্দর বডি সবচাইতে নিচর দুজখ, সবচাইতে নিচর দুজখের মধ্যে দেওয়া হইব। এক গুরুরে দিতা না আল্লাহ কইরা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে সমুদয় মানুষে ঈমান আনবা আর নেক আমল করবা, ফাল্লাহুম আজরের লাগি বিনিময় আছে, গায়রু মামনুন, যেটার কোনো তুলনা নাই। আল্লাহর যাতে ফরমাইন অতুলনীয় উজরত নিয়ামত, অতুলনীয় খৈর বরকত। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে দান করবা ওরা রে, যারা জমিন আল্লাহর উপরে ঈমান আনবো, ওয়াহদানিয়তর ইকরার করব, বিশ্বাস করব, রিসালতর উপরে ঈমান আনবো, বিশ্বাস করব, আর নেক আমল করব। আমল যদি তোমার ঈমানের সাথে বালা হয় তাহলে দুনিয়া তোমার শান্তি, মরণ তোমার শান্তি, কবর তোমার শান্তি, জান্নাতুল ফিরদাউসে তাহলে তোমার শেষ দিনের ঠিকানা। আমল চরিত্র যদি বালা হয় না, যত সুন্দর তোমার সুরত গঠন হোক, জাহান্নামের আগুন ছাড়া রেহাই হবে না। আল্লাহর যাতে ফরমাইরা 3 ফলের কসম, জৈতুন বৃক্ষের কসম, কসম আপনার তুরে সিনার মহাপুরুষ মূল্যবান পর্বতের কসম হইয়া তাহলে আপনার কি শান্তি শান্তি প্রাপ্ত, আপনার কি বলেন শান্তিপ্রাপ্ত শহর আপনার মক্কা শরীফের কসম। সুন্দর সুরতে মানুষ বানানোর বাদেও ওই মানুষের মধ্যে কিছু মানুষ সবর নিম্ন দুজখের মধ্যে দেও হইব, কিন্তু এরারে আল্লাহ দুজখ দিতা নাই, যারা ঈমানের সাথে নেক আমল করব। আল্লাহ যাতে ফরমাইরা আল্লাহুম আজরুন গায়রু মামনুন, হিসাব ছাড়া আল্লাহ পাকে তাদের বিনিময় দান ফরমাইবা। পাক পরওয়ারদিগারে আলমে ওদের হিসাব কিতাব ছাড়া আপনার কি বলে বিনিময় দান ফরমাইবা। এরা আপনারা হামেশা হামেশা জান্নাতের মধ্যে থাকবা, কখন বার করতা নাই। এবার আল্লাহর যাতে ফরমাইতে আসইন মানুষ এত সুন্দর সুরতে বানাইলাম, এই দেহের ভিতরে তোমাদের রুরে আমি আবদ্ধ ফরমাইলাম, যতদিন আমি আল্লাহর ইচ্ছা ততদিন পর্যন্ত তোমার দেহ পিঞ্জরার ভিতরে তোমার ময়না বাকিরে কায়েম রাখলাম। হে আমার বন্দেগান, মরদের বাদে আমি আল্লাহ যখন ইচ্ছা করলাম তোমারে মরণ দিলাইলাম। সুম্মা ইউমিতুকুম, জীবনের পরে আবার তোমাদের মরণ আছে, অনিবার্য মরণ আছে। মানুষ তোমরা বেহুশ হইও না, জীবন ভাইসই তোমাদের শেষ নয়, জীবনের পরে আবার তোমাদের মরণ আছে, আবার মরি যাবাই। আগে জেলা মরা আসলায় রুহানি জগত রুহ থাকতে সময় দেহটা বিস্তৃত পৃথিবীর মধ্যে ছিল,
ওলা আবার একদিন মরি যাবায়, তোমার দেহটারে সাফে খাইব, বাঘে খাইব, কিড়া মাকুড়ায় খাইব, মাটিয়ে খাইব, খাইয়া আবার তুমি আপনার মাটির লগে মিশিয়া শেষ। মনে করিও না তুমি মরি গেলে শেষ, আবার তোমার সম্মুখে জীবন আসতেছে। সুম্মা ইউহয়িকুম, আল্লাহর যাতে ফরমাইরা আবার তোমার জীবন দিমু। দুনিয়ার জীবনের পরে সম্মুখে আমাদের মরণের জীবন আসছে, যেই জীবনটা আমাদের কবরের মধ্যে অতিবাহিত করতে লাগবো। সুম্মা ইউমিতুকুম, আবার মরণের বাদে প্রথম রুহানি জগতের মরণের পর আমরা দেহটা দুনিয়ার জমিনের পৃষ্ঠের উপরে ছিল, গাছপালায় তরুলতায় ফল ফসলে তরি তরকারি আমরা দেহটা বিস্তৃত ছিল। যখন আমরা মরে যামু মাটির ফেটোর মধ্যে আর ফিটিত না, ফেটোর মাঝে মিলমু, মাটির ফেটো কবর, মাটির ফেটো আমরা দেহটা আবার মিলাই যাব, শেষ। আল্লাহ যাতে ফরমাইয়াও মরি গেলে তোমার শেষ নাই, ভাবিও না তুমি মরণ রে, মরণের পরে জীবন আছে, এজন্য তোমার আখিরাতরে স্মরণ করো। আবার তোমারে সুম্মা ইউহয়িকুম, তোমাদের আবার আমি আল্লাহ জীবন দিমু। দুনিয়ার মানুষ কিছু এমন আছে এরা মরার বাদে একটাই কইন, মরলে মাও কুত্তায় নেক, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, বাসাটা বড় নোংরা। ওলা একটা মানুষে কইন, তো আমি কইয়ার না, কিছু মানে ওলা কইন রাগে বসিব তৈয়া, একটাই কইন মরলে বউ হমুকে নে গিয়া, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রহিম। ও মানর শব্দটা আমি যেহেতু বুঝাইবার লাগি ব্যবহার করছি, আপনার সামনে নিয়ম নাই কোয়া ই কথা দি তার ইয়া তাকলো হে কবরের আযাব বিশ্বাস করে না, তার মনের গতি মরি গেলে শেষ, ও তার লাগি খবর মরলে জেসাই নেক গিয়া, আমি নাই আর আমার দুনিয়াও নাই। বেটা ভানিত বুড়িয়া মরি যার আর খোর খালি আপ ডুবা তো জগ ডুবা, ভাই অকল আপ ডুবা তো জগ ডুবা। শুননেওয়ালা হলে ডাকিয়া কইলে, ওই বেটা তুই মরলে দুনিয়া মরবো কিলা, আপ ডুবা তো জগ ডুবা, তার তো আমি মরলে দুনিয়া মরের মানে কইলা, হই বে আন্দাজ মরলে তুই দুনিয়া মরের কিলা। ভাই বুধবাইলে না, আমি মরি গেলে আমার দুনিয়া মরি যার গিয়া, তোমরা দুনিয়ার কথা কইয়ার না, আমি মরলে আমার দুনিয়া শেষ। ও কইয়ার আপ ডুবা তো জগ ডুবা। হে আল্লাহর বান্দাগণ লক্ষ্য রাখো, কিছু মানুষে এভাবে দুনিয়ার জমিন গুমন করিয়া থাকে, আমি মরি গেলে শেষ, আমার আর কিচ্ছু নাই। ছেলে মেয়ে যা ইচ্ছা তা করো, বউ তোমার যা ইচ্ছা তা করো, সমাজ জাত তোমার যা ইচ্ছা তা করো, আমি মরি গেলে আমার আর কিচ্ছু নাই। খেয়াল রাখিও মরণের বাদেও কিছু কিছু ক্ষেত্রে কবর দুনিয়া তাকি আজাব কবরও যায়। দুনিয়ার মানুষে তোমার আত্মীয় স্বজনে বেভতে তৈয়া যাও, তারা গুনাহ করব তুমি ভাইবাই অংশ, ঠিক তারা যদি নেকি করে বালা কাম করে তুমি ভাইবাই অংশ। এর কারণে এই জমিনও এমন প্রথা আমরা জারি করি তৈয়া যাইতাম, আমি মরি গেলেও আমার কবরের মাঝে যাতে দুনিয়ার থাকি নেকির রাস্তাটা বন্ধ হয়ে না যায়, আমি মরি গেলে যাতে গুনার রাস্তাটা বন্ধ হয়ে যায়, আমার কবরও আর কোনো গুনাহ যায় না। কইবে আমি মরি গেলে আমার কবরও গুনাহ যাইব কিলা। একটা ঘটনাই সামনে আনি, আলাতে যদি দেখি শরঈ আহকাম, পাকিস্তান করাচির আপনার রাইটারের লিখিত আলাতে যদি দেখো একটা কিতাব বনছে, আমি যেটা তাই কইতে আসি ঘটনা এটা আলাতে যদি দেখি শরঈ আহকাম বা আমার পাকিস্তানের লাহোরের রাইটারের লেখা 1996 ইংরেজিত ফার্স্ট বইটা লেখা হয়েছে। এবার ও বইটাই কিতাব থাকি রিসালাত তাই আপনার সামনে ঘটনা নিয়ার আল্লাহর বন্দেগান মক্কা শরীফের এক ভদ্রলোকের সঙ্গে জিদ্দা শরীফের এক মানুষের দুষ্টি করছে, দুষ্টি করিয়া কয়েকদিন গেছে। এমতো অবস্থায় কয়েকদিন অতিবাহিত আর পর হঠাৎ একদিন মক্কাবাসী বন্ধু মারা গেছেন। বন্ধুর মরণের খবর নাই, আগে ইলা টেলিফোনের যোগাযোগ কম ছিল। 96 কিতাব লেখা হয়েছে ঘটনা আরও আগর। সেই যুগে আপনার ইলাকান মোবাইল যোগাযোগ আসিল না, ল্যান্ডলাইন ফোনেরও যোগাযোগ আসিল না, সিটি ব্যবহার হইতো। একটা সিটি এক জায়গাতে আর এক জায়গায় যাইতে বাক্কা সময়ও লাগতো, যার কারণে মক্কার বন্ধু মারা গেছেন, জিদ্দার বন্ধু কোনো খবর পাইনি। 2-1.5 মাস বাদে হঠাৎ একদিন উমরা আদায়ের উদ্দেশ্যে গেছেন মক্কা শরীফের মধ্যে। মনে আইল বন্ধুর তুলা খবর লই, যখন বন্ধুর ঘরের মধ্যে যাইন গিয়া ভাইন বন্ধু আপনার মারা যাওয়ার 1.5-2 মাস হয়ে গেছে। বলিয়া ওলাদের জিজ্ঞাসা করল, আমার বন্ধু মারা গেছেন? জি হ্যাঁ মারা গেছেন। কবরটা দেখাইয়া দেও, তান কবরটা জিয়ারত করি। ও আল্লাহর বন্দেগান ইমানদার চাইয়া দুষ্টি করিও, মরি গেলে তোমার দুস্তে কবর সামনে নিয়া জিয়ারত করব। সঠিক যদি প্রকৃত দুস্থ হইয়া থাকে, দুস্তের জিয়ারতে দুস্তর কবরের আযাবরে আল্লাহ আসান করি। নেককারর লাগি দুস্তি করলে নমাজ পড়িয়া তোমার লাগি দোয়া করব।
নেককারর লাগি সম্পর্ক করলে মরণের পরে তোমার লাগি দোয়া করব ভাই। এজন্য আপনার বালা নেককার মানুষ চাইয়া দুস্তি মানুষে করিয়া থাকে। আল্লাহর বন্দা জিয়ারতর মধ্যে গেছইন, মক্কাবাসী বন্ধুর জিয়ারত করিয়া রাত্রে আইয়া যখন বন্ধুর ঘরের মধ্যে ঘুমাইন, শোভনে বন্ধুরে দেখতে পাইন। মানুষ মরলে কোনো সময় মানে স্বপ্নে দেখিলায়, কোনো মানুষ মরলে মানে স্বপ্নে দেখে। যে মানরে স্বপ্নে আপনি দেখবা এই তান ব্যবহারে যে খবর দিবা ইকান সত্য কোনো তাবিরান নাই। বুখারী মুসলিমর হদিসের মধ্যে আনছেন মানুষ মরি গেলে আলমে হক যায় গিয়ারিন না হক নাই। হে যা কইব যা করব সব হক সত্য, মিছা কিচ্ছু নাই। যদি কোনো মুর্দায় মরণের পরে তার কবরের হালত কয় বালা তাহলে আপনার তাবির হইয়া থাকলো বালা, যদি কয় কষ্টর মধ্যে তাহলে তাবির হইয়া থাকলো সে কষ্টর মধ্যে। জিদ্দাবাসী বন্ধুয়ে সৌপনে মক্কাবাসী বন্ধুরে দেখইন, জিজ্ঞাসা ফরমাইলা বন্ধু তোমার মরণের পরে কবর আল্লাহ কেমন হালত করলা, তোমার লাগি কবর কেমন ব্যবহার চলছে। মক্কার বন্ধুয়ে খান্দইনার কইন ভাই কইও না, আমার মরণের কিছুদিন আগে আমার ছেলেমেয়েরা পাগল হয়ে গেলা একটা রঙিন টিভি লইয়া দেওয়ার জন্য। আমি আমার হালাল উপার্জন দিয়া ছেলেমেয়ের মন জুগাইবার জন্য তাদের খুশ রাখার জন্য একটা টিভি রঙিন লইয়া দিছি। যে মুহূর্ত তারা রঙিন টিভির মধ্যে আপনার ভিন্ন ভিন্ন ফিল্ম হল দেখাত লাগে, ভিন্ন ভিন্ন চ্যানেল হল দেখে, যখন তারা আপনার কি নোংরা নোংরা ছবি হল দেখে, তখন আল্লাহর যাতে আমার কবর আযাবরে আপনার কি বলে বাড়াইয়া দে। আবার যখন ওই টিভি চ্যানেল বন্ধ করে দেওয়া যায়, তখন আমার কবর আযাবটা আপনা আপনি বন্ধ হয়ে যায়। আমি আমার নেকির কারণে ইমান ও আমলের কারণে জান্নাত পাইছিলাম, জান্নাতের সুখ কবরের মধ্যে পাইছিলাম। কিন্তু ওলি আওলাদে রঙিন টিভি দেখিয়া মন জয় করার বাদে কারণে ওলি আওলাদে কুকৃত ছবি হল দেখিয়া তাদের মনরে খুশি করার কারণে আল্লাহর যাতে এই মুহূর্ত জাহান্নামের আযাব আমার কবরও বাড়াই দে। টিভি যখন বন্ধ হয়ে যায় তখন আমার কবরের আযাব আল্লাহ বন্ধ করিলায়। আমি বড় কষ্টর মাঝে আছি, খোয়ার জায়গা নাই। সৌভন দেখিয়াই আপনার জিদ্দার বন্ধু সৌভন তাকি জাগছইন, অজু বানাইলা, তাজুদর নমাজ পড়লা, দুস্তর লাগি আরো মাগফিরতর নিয়তে নফল নমাজ পড়ি আল্লাহর কাছে খান্দিতরা। যখন দুস্তের কথা কইয়া খান্দন আরম্ভ করছইন, দুস্তের ছেলেমেয়েরা ঘুমতাই ফজর টাইম জাগিছইন। জিজ্ঞাসা করেন চাচা যান আপনি গভীর রাত্রি তাকি বুধবাই খালি লড়সড় করো আর খান্দ কি হইছে। আল্লাহর বন্দায় বুক ফুটাইয়া চক্কের বাণী জারি করেন আর কইন আমার সেমবাতি জাবাতি জিরা, তোমরার ঘরের মাঝে রঙিন টিভি কেমন আগে লইছো? বলে বাবা মারা যাওয়ার সামান্য দিন আগে আমরা রে লইয়া দিছইন, এখন টিভি চালাও বলে জিয়। বলে আমি কান্দি আর যখন তোমরা ঘরের মাঝে টিভি চালাও বাবা হল, তখন তোমরা নেককার বাবার কবরের মাঝে আযাব আরম্ভ হয়। আর যখন তোমরা টিভিটা বন্ধ করি দেও তখন তোমরা বাবার আযাব কবরের আযাবটা আল্লাহ বন্ধ করি দে। আমি সৌভনে তোমরার বাবারে আজকের রাত্রে দেখলাম, তোমরার বাপে খান্দিতরা। আমি জিজ্ঞাসা করলাম কারণ কবরের অবস্থা কেমন? তখন তোমরার বাবায় ফরমাইছইন রঙিন একটা টিভি তোমরা না মানায় লইয়া দিছইন, তান হালাল পয়সা দিয়া টিভি লইয়া দিসলা। যখন তোমরা টিভিতে চ্যানেল দেখতে লাগো, নানান নমুনার কুকৃত ছবি হল দেখো, তখন তান কবরের মাঝে আযাবের মাত্রা বাড়ে। আর যখন টিভির লাইন বন্ধ করো তখন আযাবটা বন্ধ হয়। যার কারণে দুস্তের আযাবের কথা শুনিয়া দুস্তর মন শান্তি নাই। আমি তাজুদর নমাজ পড়ি আমার দুস্তর লাগে খান্দিয়ার। আপনার মক্কাবাসী বন্ধু মৃত বন্ধুর বড় ছেলে আপনার সঙ্গে সঙ্গে টিভিটা চুরমার করি ফেলায়। যে টিভির কারণে আমার বাবার কবর আযাব হয়, আমরা আওলাদ হইয়া সেই টিভি আর দেখতাম না। টিভি যখন ভাঙ্গি ফেলাইল 2-3 দিন অতিবাহিত হয়েছে। আবার সৌবনে দেখুন জিদ্দাবাসী বন্ধু মক্কাবাসী বন্ধুরে সৌবনে দেখুন বড় খুশিবাসী হালতে জিজ্ঞাসা ফরমাইলা ও বন্ধু তোমার কবরের অবস্থা কেমন? বলে আপনি যখন আমার কথা আমার ছেলে মেয়ের কাছে দিছো আর তারা একমত ইয়া টিভিটা চুরমার করে লিছে, যেই মুহূর্ত তাকে টিভি ভাঙ্গিয়া শেষ হইছে সেই মুহূর্ত তাকে এখনো পর্যন্ত কবর আর আল্লাহ আমার আযাব দিছে না। যার দ্বারা আমি প্রমাণ করে দিতাম চাই ওলি আওলাদে যদি ঘনিষ্ঠ জনে গুনার খামর পথ করি তৈয়া যাও, তোমার ওলি আওলাদে গুনাহ করে ফরর জমিন দখল করিয়ে নিয়ে তৈছো, ফরর জমিন তুমি তোনাই আসিল আখল আসিল দখল করি তৈছো, আওলাদে যতদিন খাইবা
ফরর জমিন বুক করিয়া তোমার আজাব কবরও চলবা। ঠিক ইলা যদি গুনার কোনো রাস্তা আপনি করি তৈয়া যাও তোমার হালাল মাল দিয়া, যতদিন পর্যন্ত তোমার উপার্জনকৃত হালাল মালের মাধ্যমে মানুষে বা ওলাদে গুনার কাম করব, ততদিন পর্যন্ত তোমার কবরের মধ্যে আজাব আর আজাব হইতেই থাকব। আল্লাহর যাতে ফরমাইতে আসইন মানুষ কিভাবে তোমরা না ফরমানি করো, মরণের পরে আবার তো তোমরারে আমি জীবন দিমু। মানুষ আল্লাহর বন্দেগান কিছু মানুষ এমন আছে যারা মনে করে মরি গেলে শেষ, আত্মহত্যা করে। কেউ বিষ খায়, কেউ ফাঁস লাগে, কেউ গলায় কলসি বাঁধে, কেউ রেলর তলে ফড়িয়া মরে, কেউ ফুলর তলে ফড়িয়া মরে, কেউ খালর মধ্যে ফড়িয়া মরে লাফ দিয়া, কেউ সাগরের মধ্যে ডুব দিয়া মরে। ও বা মরি যাস কি কিতো হইছে বলে না, দুনিয়ার ইত্যা কষ্ট আর ঝাড়তাম পারিয়ান না। ও ভাই মুসলমান, দুনিয়ার কষ্টর তুলনায় কবর ও মরণের এক মুহূর্তর কষ্ট 60 বছর জীবনের সুখের সমান নাই। আল্লাহ যে মরণে কবরে গুনাহগারের জন্য কি আযাব রাখছে, সেই আযাবের তুলনা এক মুহূর্ত সময়ের আযাবের তুলনা দুনিয়ার 60 বছরের সুখের সমান নাই। তাহলে দুনিয়ার কষ্ট বরদাস্ত না করতে পারি আত্মহত্যা কেনে করি মরডাই। চাহে আপনার ফাঁস লাগি মরো, চাহে বিষ লাগি বিষ খাইয়া মরো, চাহে আপনার লাফ দিয়া মরো, চাহে ট্রেনের তলে পড়িয়া মরো, চাহে প্লেনের তলে পড়িয়া মরো, চাহে গাড়ির চাক্কার তলে পড়িয়া মরো, যদি স্বইচ্ছায় নিজে নিজের মারিয়া থাকো, নিজে নিজে মরিয়া থাকো, তাহলে এটার নাম আত্মহত্যা। আর আত্মহত্যার কারণে কবিরা গুনাহ হয়, কবিরা গুনার মুর্তকিব জাহান্নামের আযাব ভোগ করতে হয়। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা ওয়ালাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তে আমরা বুঝলাম মুসলমান আল্লাহর বন্দেগান, যে কোনো নমুনায় যদি কোনো মানুষ মরে নিজে নিজে আত্মহত্যা করে, এটাও এটা হলো কবিরা গুনাহ। তাই আপনার আত্মহত্যাকারী মানুষ যদি হয় তাহলে তারে সম্মানী মানুষ জনজা যাইতো না, জনজা হইতো, তবে প্রচার কম হইতো, মানুষ জনজাত কম থাকতো, এলামি শুরু হইতো, যাতে ইবরত হাসিল করে অন্যয় যে ইলা মরলে আত্মহত্যা করলে মানুষ জনজাত হইন না, মানুষে মাগফিরতর দোয়া করইন না, মানুষে আল্লাহর কাছে আমার লাগি মাগফিরত চাইন না, যার কারণে এই গিন্নিত মৌত আমি নিজে না, অন্য মানুষে ইবরত হাসিল করবার লাগিয়া আত্মহত্যাকারীর জনজার মধ্যে আপনার প্রচার কম হইতো, মানুষ কম হইতো, নেককার মানুষ জনজাত শরীর কম হইতো, যাতে আপনার সাধারণ মানুষে ইবরত হাসিল করিলাম মৌত্রে আপনার পছন্দ করে না। এবার আমরার মাত্র মধ্যে গিয়া আজি আল্লাহর বন্দেগান, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা মিনহা খালাকনাকুম ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। রব্বুল আলামিনে ফরমাইন, তোমরা এই মাটি থেকে সৃষ্টি করা হইছে বিশ্বের মানব সম্প্রদায়, সারা মানুষকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বশ্রেণীর মানুষকে আল্লাহ মাটি থেকে বানাইছে। আমরার মূল হইয়া থাকলো মাটি, তবে প্রকৃত মাটি নাই, রিফাইন করা মাটি। বর্তমান জমিনের প্রচলিত যে মাটি সেটা নয়, আমরা দেহের মাটি, রিফাইন করা মাটি। ভিন্ন ভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে আল্লাহর যাতে আমরা দেহের মাটিরে রিফাইন করছে, তবে এই মাটিটা আপনার কি বলে হুবহু মাটি নাই, রিফাইন যুক্ত মাটি। আল্লাহ ফরমাইয়া তোমাদের মাটি তাই বানাইছি, মিনহা খালাকনাকুম ফিহা নুঈদুকুম, আবার ঘুরাইয়া তোমাদের কি করমু, আমি আল্লাহ ঘুরাইয়া আবার তোমাদের মাটির মধ্যে আনমু। মাটিতেই বানাইছি আবার মাটি বানাইমু, মাটিতেই বানাইছি আবার তোমাদের মাটি করমু। মাটি করিয়া শেষ বলে না, সুম্মা মিনহা নুখরিজুকুম, আবার তোমাদের মাটি থেকে আমি আল্লাহ উঠাইমু। আমরা মরণের পরে জীবন আছে, মরার পরে জিন্দা হওয়ার উপরে ঈমান আছে নি না? না। আল্লাহ ফরমাইরা সুম্মা নুখরিজুকুম ফিহা ওয়া মিনহা নুখরিজুকুম, আবার তোমাদের মাটি থাকি আবার কি করে হইব, জীবন দেব হইব।
তারাতান মুখরা, দ্বিতীয়বার আবার মাটিতেই তোমাদের জীবন দেওয়া হইব। তাহলে নাফরমানি করো কেন? আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আপনার পাক কালাম কোরআনে করিমের মধ্যে ঘোষণা ফরমাইরা, আল্লাহর যাতে ফরমাইরা তোমাদের জীবন আমি আল্লাহ নির্ধারণ করে দিছি কতদিনই জমিনের মধ্যে থাকতায়। আমি আল্লাহর ইচ্ছার বারা এক মুহূর্ত দুনিয়ার ফিটির থাকতায় পারতায় নাই, আর এক মুহূর্ত আগেও দুনিয়া ছাড়িয়ে আইতে পারতায় নাই। ইজা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। রব্বুল আলামিন ফরমাইন, মওত তোমাদের নির্ধারিত, যখন তোমাদের মওতের ঘন্টা আসবো এক মুহূর্ত কমি হইতো নাই, এক মুহূর্ত আগে হইতো নাই, এক মুহূর্ত পরে হইতো নাই, নির্ধারিত সময় তোমরা কি বলে মওত হইয়া থাকবো। সেইরে ফরমাইন আল্লাহ ফরমাইলা কোরআনে, আর আশিকের দিদার মিলে মুর্শিদের দিয়ানে। হায়াত লেখা হাতে বাইরে মত লেখা পায়, আর হায়াত লেখা হাতে বাইরে মত লেখা পায়। যার যেখানে মত লেখা সে সেখানে যায়। আল্লাহ ফরমাইলা কোরআনে, আশিকের দিদার মিলে মুর্শিদের দিয়ানে। কুদরতর হাতে আল্লাহ হায়াতরা লেখছে, মৌত আমরার যেন লেখা ফায়াটি সেই জায়গার মধ্যে যাওয়া আছে। ইজা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। নির্ধারিত সময় সেই জায়গায় পৌঁছিমু, আর সেই জায়গায় আমরার মৌত হইব। মৌতটা কি বাঁচার মতো বা আপনার কি টালবা না করি ওরার মতো কোনো সুযোগ নাই।